অ্যাক্সিডেন্ট করছে কোন হসপিটালে? ও 2 পা গেছে গা। 10 লাখ টাকা লাগবে। আমার পোলার কি? আচ্ছা আমার পোলার কি হইল? আচ্ছা ব্যবস্থা করতেছি, টাকা টেনশন করেন না, চিকিৎসা করেন। আস্তে আম্মা আমার পোলা আমার পোলার কি? 10 লাখ টাকা লাগবে আব্বা। তুই মানা করস কে? আমার পোলার তুই পাও গেল। আম্মা আব্বা 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 আমার যাইতে সময় লাগবে, তুমি দাও। আচ্ছা আচ্ছা অস্থির হইন, অস্থির হইন। আমি কইতাছি কইতাছি তো গরু কয়টা নিছে? কত নিছে গরু? আরে আরে পোলার কিচ্ছু হয় নাই, আমি এমনি কল দিছি, এমনি বুয়া কল। নাটক করছে। নাটক করছ মানে? আমি না ধরেন এদিকে আপনার টাকা হ্যাঁ নিবা না মানে বুঝলাম না কিছু। কই দরকার 2 লাখ টাকা চালাইবার। ওই ওই গরু তো কিনছি, এটা দিয়ে দাও। গরু তো কিনছি 20,000 থাক আব্বা জান, গরু তো কিনছি 1,50,000 টাকা। তো তুমি এই 2 লাখ নেও কে? তাহলে বাকিটা একটু বাকি টাকা ওই হাসিল মাসিল আইনে খরচ গেছে না, আমার ঈদ পর্যন্ত খাওয়া ওই তো না। 2 আবার কষাই মশাই আছে না। ওই 2 লাখ গেছে না। তুমি বুঝো না কি পালতেছে উনি কাই দকে হয়ে গেছে গা। আমি তো জ্ঞান তুই তো টাকা আনছ, তুই টাকা আনলে যে আরে টাকা মানা করতেছিলাম তা তো তোমরা শুনো নাই। ছয় নয় কইরা এবার কোরবানি দেবো। টাকা নেই। আরে চুপ থাকেন। আরে টাকা তুমি এত চাই রাখে জামাই, এত চাই রাখে টাকাটা কেমনে নিলা তুমি? আব্বা একটু আগে তো তোমারে কইছে শুনো নাই হইরা বুটটিরা সব বোতলে বইটা রাখে। কাইনেন না। তুমি না বুঝছে আরামারি মাথায় লইছো তখন যদি কইতা বলার কিছু হয় নাই আমি কি টাকা দিব। চুপ থাকেন না, শুনেন আম্মা একটা কথা কই। কোনোদিন মায়ের শ্বশুর বাড়ির লোকজনে হিংসা করেন না, মায়ের কুবুদ্ধি দিয়ে না। আপনি যদি আমার কইতেন যে জামাই আমার কাছে টাকা নাই, আমরা গরু কোরবানি দিব, আমগরে টাকা দাও, খোদার কসম এবার 2 লাখ লাগুক 5 লাখ লাগুক আমি দিতাম। জামাই কিন্তু মাইয়ারে এই বাড়িতে আই না, এই যে কোরবানির গরু কিনা এখানে কোরবানি দিবেন, এই কাজটা ভালো করেন। আম্মা কি ব্যাপার বুড়িটা গেল কই? সকালবেলা উঠটা একটা দিন ওই বুড়িটারে দেখি না। মরার কাম করতে করতে জীবনটা পুরো থ্যাতলায়া গেল গা। বয়স ছিল 15, হয়ে গেছে 32। এখন আবার কেডা ফোন দিল? ফাজিলে ফোন দিছে। এখন যে গণপেশাল শুরু করবে এনে বন্ধই হইবে না। হ্যালো, কি হইছে? ফোন দিতেছি ধরেন না কে? কাম করতাছি বইয়া রই নাই। কাম করে উল্টে লাইছে, একটা বাচ্চা নাই কিছু নাই, হে কাম করতে আছে। এখন মনে হয় বইয়ে বইয়ে খাই আর ঘুমাই, বুঝেন নাই? 2,20,000 টাকা দিছি কোরবানির লেগা। এত কম কে? 10 লাখ টাকা দিমু, ভালো দেখে গরু কিনিয়েন। 2,20,000 টাকা কি গরু পাওয়া যায় স্কেল? না, ছাগল পাওয়া যায়। পুরো পেশাল পুটে মাথা নষ্ট। ঠিক আছে আর শোনেন, কন। ওই যে আমার বোনকে ফোন দিয়েন, আমার ওই যে ভাই একটা আছে এরে ফোন দিয়েন, আত্মীয় স্বজন আছে সবাইরে ফোন দিয়ে সুন্দর করে মাংস দিয়ে দিয়েন। ঠিক আছে দিমুনে। মনে জানা থাকে। হ্যালো হ্যালো, ফাজিলের বাচ্চা ফোনটা কাইটা দিছে। আমার লাগে কয়টা টাকা পাঠাইলে কি হইতো, পাঠাইলো না। যাই হোক এই বছর করবানি এইখানে আর দিব না, আমার বাপের বাড়িতে দিব। কেউ শুনছে নাকি? না কেউ শুনে নাই, ভালো হয়েছে। যাই ঘরটা ঝাড়ু দিয়া ব্যাংকে যাই, ব্যাংকে যাই টাকাটা উঠাই লই। মেজাজটা খারাপ হয় না? সেই যে গেছে আর আওয়ার কোনো নাম গন্ধ নাই। এত জিদটা উঠতেছে, ভালো হইছে। ঘর তালা মাইরে থুয়া যাবো, আইয়া বাইরে দাঁড়ায় থাকবো। আমার কি চেষ্টা করো হইতাছে। কি রে সকাল সকাল রেডি হয়ে কই যেতেছস? ব্যাংকে যাইতাছি। ব্যাংকে? ব্যাংকে কি লিগা? ওই তোমাকে জামাই কোরবানির টাকা পাঠাইছে, ওইটা উঠাইতে যাইতাছি। কত টাকা পাঠাইছে? 2,20,000।
মাত্র 2,20,000 টাকা পাঠাইছে। তোমরা আমার বাসায় কি এত সকালে? আইসিএম নেই, অনেক দিন ধরে তো যোগাযোগ নাই, এর লিগে আইলাম। ও তাহলে এক কাজ করো, তোমরা ভিতরে যাই বাও, আমি টাকাটা উঠাই নিয়ে। আরে টাকা উঠানোর আগে একটা কথা শুন, এবার কুরবানি কই দিবি? আমার বাড়ি দিবি, এই বাড়ি দেওয়া দরকার নাই। এই বাড়ি দিলে এক টুকরো মাংস ভাগে পাবো না। এই বাড়ি দিলে কি করবে জানো? তো ননদ, দেওর, বাসুর, শাশুড়ি, শ্বশুর সব ফকির নেই, সব মাংস খাই লেবো। আমার বাড়ি কুরবানি দাও, তাও এক টুকরো মাংস খাইতে পারবো। তোর মা কিন্তু ঠিকই কইছে, দেখছস তোর মার বুদ্ধিটা কত সুন্দর। তোমাকে এই বুদ্ধি করার আগে এই বুদ্ধি আমি অনেক আগেই করে রাখছি। দেখছো আমার মাইয়া ঠিক আমার মতো বুদ্ধি, আমি যেসব চিন্তা করি আমার মাইয়া ওইসব চিন্তাই করে। ওইসে তোমরা বসো, আমি ব্যাংকে থেকে টাকা উঠাই নিয়ে। ঠিক আছে চলো বসি, মা এই টাকা লই এসো ব্যাংকে থেকে। এই এক কাজ করলে কেমন হয়? তুই কাপড় চাপড় গুছাই লইয়া এক লগে বের হইলা, ব্যাংকেতে টাকা তুলে আমার গুছাই মনে হ্যাঁ ঠিক কইছে তোর মা। কিছু বুঝে না শুধু টাকা চিল্লে। কথাটা কিন্তু ভালো কথা। ধাক্কা দিয়ে তো নিজেই পড়ে যাও, ধাক্কা দেওয়ার দরকার কি? কইছে থাম। শরীরে নাই 1 কেজি গোস্ত, উনি আবার ঝগড়া করতে যায়। বসো, আমি কাপড় চোপড় গুছাই নিয়ে আসতেছি। তাড়াতাড়ি এসো। আর শুনো, ঝগড়া করবে না কিন্তু। মাইয়ারে কমু আমার 20,000 টাকা দিতে পার্লারে যাবো। এই যে শুরু হয়ে গেছে, হয়ে গেছে কাজ শুরু। টাকার কারণ পাইছে না, পার্লারে দেবো, এই জায়গায় দেবো, সেই জায়গায় দেবো, করে টাকা পেয়েছে না, টাকা দিয়ে আমি ঘুরাইবো। তোমার সমস্যা কি? তোমার তো দিব, মাইয়া আমার ভালোবেসে দিব। কোরবানির টাকাটা নিয়ে আমি ভালোবাসা দেখেছি। মাইয়ের আমি আগেই কয়ে রাখছি, নেওয়ার কথা ছিল 50,000, আর নাহলে কমাই নেবো 30,000, 20,000 নেবো। বুড়া বয়সে কত হ্যাঁ ডং কি শুনে না, দরজাতে নখ দিতেছে। কানে কি তুলা দিয়ে রাখছো? যাও গেটটা খুললাও। খারাপ মহিলা। বিয়াদ্দু। কে? হ্যাঁ মা গো মা, বাইরে কি বৃষ্টি! ওমাকে বেআই নাকি? ও কি বেআই নদী আইছে? কি খবর বেআই? বসেন। এনেছেন কে? ওমা কি কর না কর? হ্যাঁ এনেছেন কি লিগা? তা আমার বাসা আমি আমু না মানি? কার বাসা? ওমা কি সমস্যা আপনার? হ্যাঁ তা আমি এনে বই। রে বাবা রে, শখ কত বল। এমন করতেছেন কি লিগা? একেবারে গলা ডাটাই না এনে হয়। দেখছো দেখছো কি সমস্যা? হ্যাঁ ভালো আছেন ভাই? কি লিখাইছেন? আপনাকে নিয়ে গেছেন এই বাসায়? কি বেশি বড় হয়েছে? আপনার দিয়েছে? আপনারা কি বিষয় কথা কোন? বেনে বড় বড় হয়ে গেছে, হারান লাগবো। সি 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 নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, বুড়ি বয়সে এটি কি কর না কোন? আইছেন তো কোনো কুমতলব, এটা তো বুঝি। বুঝেন আপনি? সিসি অশুভ মহিলা। এককালে বুড়ির মন চাকি মাঝে মধ্যে, হ্যাঁ এই যে বাড়ি মারতে। এই যে এই জায়গায় খারাপ ব্যবহার করেন না, ওই যে সিসি ক্যামেরা দিয়ে সব দেখা যাইতাছে। ও বেন ভালো আছেন? বেন বেন না আরে বেন আনতে পারে না। কই কই গেছিলেন আপনি বেন? থাক, তা আলগা ফিরে তো লাগতো না। আরে সারেন তবে। আম্মু ও কি বৌমা, তুমি লাকিস লুকিস গোছায় কই যাইতাছ? আম্মু অ্যাম্বুলেন্স খবর দিছে, অ্যাম্বুলেন্স কে আইছে? কিসের অ্যাম্বুলেন্স? আর বললেন না, আমার ছোট ভাই অ্যাক্সিডেন্ট করছে, ওটা নিয়ে হসপিটালে যাইতে হইব। চলো চলো। বৌমা হাসা। আপনারা কি মজা করতেছি? শুনেন আম্মা, ওই যে রান্না করা আছে, হ্যাঁ ফ্রিজে, একটু গরম করে খাইয়ে নিয়েন। আর ওই যে থাল বাটি, তারপরে ওই ঘরটার ঝাড়ু দিয়ে মুছে দিয়ে যাইব না জোসনা। আরো হ্যাঁ তার কি দিয়ে কি যে হয়ে গেল, এখন তো যাই হসপিটালে থাকতে হইব। আমার ভাই যদি সুস্থ হয়ে যায় তারপরে আমি আসবো, বুঝছেন? আপনি একটু সাবধানে থাকেন, হ্যাঁ, আর নিজের খেয়াল টেয়াল রাখেন। আর এই যে নেন, ধরেন টাকা 1,000 ধরেন, এই দিয়ে আপনি ওষুধপাতি আইনা খায়েন, হ্যাঁ। আর সুস্থ হইলে আমি চলে আসবো। গেলাম আম্মা, দোয়া করেন আমার ভাইয়ের লেগে। আচ্ছা ভালো মতো যাইও, সামনে ঈদ আর এখন দুর্ঘটনা ঘটলো, অ্যাক্সিডেন্ট করার আর সময় পাইলো না। বুঝলাম না, কারো সারা শব্দ নেই, বাসায় কি কেউ নাই? এমন তো না। এ আপা, আপা, ওই আপা, বুঝলাম না, গেল কই সব? কি রে, হ্যাঁ বাসার ভিতরে বৈশা গরুর মতো মেতাইতাছস কেন? আপা, ওই আপা,
তোর কাছ তাই কি দরকার? আমার 1000 টাকা লাগবে আপা। কি দেখোস? দে না, কি দেবো? 20,000 টাকা লাগবে, দে। টাকা নাই। মিথ্যা কথা বলিস না, দে না আপা, লাগবে। আমি কি টাকার একটা গোডাউন? হ্যাঁ, আম্মার টাকা লাগে, আব্বার টাকা লাগে, তোর টাকা লাগে। তোরা মনে হয় আমার একটা টাকার গাছ পাইছস, যখন মন চাইবো ঝাক্কা দিবি আর টাকা নিচে পড়বো। শোন, তোর টাকা আছে এই জন্য আমরা সবাই তোর কাছে চাই, দে না আপা, লাগবে। কাম করতে পারস না? কাজ করে টাকা ইনকাম করতে পারস না? হ্যাঁ, বুঝলাম না, আমার কি এখন কাম করার বয়স হয়েছে? আর আমি যদি কাজ করি তাহলে তোর মান ইজ্জত থাকবে? না না, তোমার কাম করার বয়স হয়েছে? হ্যাঁ, তোমার এখনো ফিটার খাওয়াই তো শেষ হয় নাই, তুমি কাজ করবে কেমনে? আমাকে জামাইরা কাজ করে না? হ্যাঁ, এরা কি টাকা ইনকাম করে না? আপা এমন করিস না, দে না 20,000 টাকা দে। আমি জানি তুই দিবি, কারণ তুই অনেক ভালোবাসিস আমাকে। 1000 হলো তোর একমাত্র আদরের ছোট ভাই, দে না আপা। এইরকম কথা কইস না, বুঝছস? দাঁড়া এখানে। সব সময় গায়ে হাত তোলে, তাড়াতাড়ি কর না আপা। ধর, কয়টা টাকা রাখছিলাম চুলটারে সোজা করবো পার্লারে যাইয়া, তার হইল না। রাগ করিস না, যা পরে করিস, তোর তো টাকা পয়সার অভাব নেই। দুলাভাইকে বলিস পরে টাকা পাঠায় দিবেনি, যা। যা এখান থেকে। যাই যাই, বাদামের মতো খায় আর ঘুমায়, আর বইনের টাকাটি নিয়ে নিয়ে ভাঙতাছে। মেজাজটা যে খারাপ হয়। কি হয়েছে? কাল লাগে চিলাইতেছস? দেখ দেখ 10,000 টাকা দে পার্লারের জন্য। এক কাম করো, আমারে নিয়ে বেচে দাও। আর দেখ না, টাকা নাই। উফ বাবা রে বাবা, মানুষ দেয় গরু কিনতে, পাগল হয়ে গেছি গরু কিনতে যা। যা যা নিচে যা, গরু কিনে আছে, দেখ কেমন আছে। টাকাটা দিয়ে গরুটা দেখকে যা। কিসের টাকা দেবো? আরে পার্লারে যামু, সিরিয়াল দিয়ে আইছি, বডি মেসেজ করামু, ম্যানিকিউর পেনিকিউর করমু। আরে এই আমি বুঝলাম না জামাই, তুমি হঠাৎ করে কিছু না জানাইয়া সারপ্রাইজ। ঈদের আগে আইছো, জানাইও তো আইবা। একটা তো ফোনও দিলা না যাইতাছি, তাহলে তো আমি বাসায় যাইতাম না। তুমি কি ডাইরেক্ট এখানেই আইছো? আমি তো ভয় পেয়ে গেছি কেন। মানুষ আইয়ে ডাইরেক্ট নিজের বাসায় যায়, তুমি দি হৌরার বাসায় পড়ছে। চাইছিলাম কি ঈদের পরে ঈদের পরে এলি তো ভালো হইতো। কিন্তু কোম্পানি আমার ছুটি দিছে, কয় যাও গায়ে নিজে বেড়াই আসো। বালের কোম্পানি আইন্দা মারছে। তুমি এনেকে ওই বেড়াইতে আইছিলাম, আব্বু গরু কিনছে তো ওই গরু দেখার লেগে আইছি। হ্যাঁ, আর আমার ছোট ভাই অনেক অসুস্থ, তো এই লিগে না। হয় না, আমি ওই যে চাইছিলাম ওই রোড দিয়ে যাইয়া, পরে কই যে না এন্দি যাইতে আপনাকে লোকে দেখা করে যাই। আচ্ছা তাহলে এখন যাও গা, দেখা হচ্ছে তো। কি বলো, আসছে কষ্ট কইরা একটু রেস্ট। আচ্ছা চলো। হ্যাঁ যা এখনই যাবো? হুম, যা যা। যাও, আমি আইতাছি। কয় যাও আইতাছি। তুমি নিচে গাড়ি খাড়াই রয়েছে, আর এই টাকা উঠেছো ব্যাংকের থেকে? টাকা? চলো, আমরা না বলে কই যামু, আমি পার্লারে যাবো, তুমি না বলে কই যাইবে। চলো। আম্মা হ্যাঁ, কই যাইতাছো? পার্লারে তোরা কথা কথা কই হইতে আজকে? তোর ঘরকে আমি মেললে থেকে যাবো? কালা মেরে থুই দে, চাবি আমাদের রাখিস। ওই যে আমি আবার একটু গরুর হাটে গেছিলাম, ওই যে তোমার খালু শ্বশুর আছে না, এই গরু কিনছে আর রাখানোর জায়গা নাই, ওই আমার বাসার নিচে রাখছি। আমরা এবার কুরবানি দিব না। না থেকে বসে সমস্যা হইব ইনশাল্লাহ, আগাল বা আল্লাহ বাসারে লাগিন করে দিব। আচ্ছা, আপনার এত বক্তৃতা শুনতে চাই না, একটু পানি খাওয়ান আর একটু চা খাওয়ান, আর এই যে চলো চলো ব্যাংকেতে টাকা উঠে গরু কিনতে দিতে হইব। কি কিনবা? গরু কই যাইবা? বাসায়। ও না, ওই এর আগে কি যেন করলা? কই যাইবা টাকা উঠাইতে? ব্যাংকে টাকা পাঠাইছি না, তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছি না। ব্যাংক তো বন্ধ আজকে, শুক্রবার না, শুক্র শনি 2 দিন বন্ধ থাকে। এটিএম কার্ড দিয়ে উঠাবো, সমস্যা না, এত টাকা উড়াইতে পারবো না, তুই জামাই কষ্ট নাই। কষ্ট নাই জামাই রে, হ্যাঁ, জামাই রে কষ্ট নাই টাকার ব্যাপারটা। আরে আমার ভাই, কষ্ট নাই কি লাগে? আন করলে কি জামাই বিশ্বাস করবো? তখনই কইতি। এক সপ্তাহ আগে কি দুর্ঘটনা ঘটে গেল। আমরা চিন্তাই করতে পারি না এরকম ঘটনা ঘটবে। আমার মাইয়া বাচ্চা রয়েছে, এটাই তো বেশি। কি এর টাকা, কি এর পয়সা, মাইয়া বাচ্চা রয়েছে, এটাই তো আমার কাছে লাখ লাখ তুই শুকরিয়া। কইতি জামাই রে, মাটির মানুষ বিশ্বাস করতো। কষ্ট ভাবে লেগে তো কই নাই। কষ্ট পাওয়ারই কথা, কিন্তু শোন, জামাই কষ্ট পাকার যাই পাক কইতে তৈব। তোমার বউ বড় না টাকা বড় জামাই? তোমার শ্বশুর শাশুড়ি বড় না তোমার টাকা বড় কও? আমিও তো মেরে দিতাম গা। ওই যে তুমি যেদিন টাকা পাঠাইছো না, ওদিনই মাইয়া আমার ফোন দিয়ে কইছে যে আম্মা আমারটা দেখি না গরু কিনে দিয়ে যাও, তোমাকে জামাই টাকা পাঠাইছে। আমরা রেডিমেড হয়ে গেছি, টাকাটাও তুলছি। ওই সময় না ঘটলো ঘটনাটা। নিচে নামতে দেরি মনে করো ঠাপ
করে আমি ঠেক দিয়া বলাইছে কি এই যে, করবো তোমার শ্বশুরের এখানে এই যে জামাই না কি করছে 3টা সেলাই লাগছে, বুড়ি বাইরে গেছে, আমি এমনি ধরে লই হসপিটালে গেছি। তোমার শ্বশুর আর আমার মাইয়ে যে বাইতে আছে বিশ্বাসযোগ্য না, কি বিশ্বাসযোগ্য না? কথাগুলি যে বলতেছেন বিশ্বাসযোগ্য না। আমরা কি মিথ্যা কথা কই? আমি তো কোনো মিথ্যা কথা তোমার বলতে পারি না শ্বশুর 10 বার হজ করছে। এটা কি ওই থুরি দাড়ি দাড়ি সাদা না কালা? সাদা সাদা। বিদেশ যে সাদা করছো আর কি কালার করছে, কালার। বুড়ো হয়ে গেছি গে। তোমার শ্বশুরের থেকে তো বেশি হও নাই। হ্যাঁ, শ্বশুরের বয়স আমার থেকে বেশি হইব না, আমার থেকে কমই হইব। আমার প্রথম মাইয়া তো বিশ্বাসযোগ্য না কথা। জামাই তুমি সিসি ক্যামেরা দেখতে পারো, ব্যাংকের সিসি ক্যামেরা আছে না? ও হরে ব্যথা হচ্ছে কিরমির, আরো কিডনির ব্যথা না আম্মু, কিডনির ব্যথা। কিরমি তোর বাপের পেটে কিরমি হইছে। আচ্ছা, ও, আপনার এই সমস্ত লেকচার শুনতে চাই না, চলো বাড়ি চলো। টাকা নাই তো। আচ্ছা টাকা নাই কইছি তো, যা বাড়ি যান যাইতে কই, যা টাকা নাই কইলামই তো, জামাইয়ের টাকা জামাই- হয়ে গেছে। জামাই বিদেশ থেকে এসে টাকা ছাড়া কি আইছে তাহলে আম কেন বেনে করু যা। যা যা, ডলার ডলার ভাঙ্গায় ভাঙ্গায় টাকা হারাই ভালাইছো না, চিন্তা করে লেগে গেছে না। ওই একটু আগে তোমার আব্বা একটা গরু কিনে আনছে, আর আব্বা কেন নাই তো? আব্বা কেনে নাই তো, ওই খালু কিনছে। আমি দেখছি। তোমার ওই মেজো খালা শাশুড়ি আছে না? ওটা নিয়ে আমরা কোরবানি দিব। না না, ওটা মানছে গো গরু। মানুষের গরু কোরবানি দিয়ে লাভ আছে। আব্বা ওটা তো মানুষের ঘুরে আমার মান সম্মান থাকবো না আব্বা একবারে নিচে থাক ওই আপনি কি জানেন জাউরা নাম্বার 1 আর আমি জাউরা নাম্বার 4। দুনিয়ার বন্ধুর বান্ধব যা কিছু আছে বোতলে ভরে তারপরে বিদেশ গেছি, বিদেশে কামলা দিয়া গাম জরা টাকা কামাই, সেই টাকা দেশে বেড়াই, এই টাকা দিয়া আপনারা রঙ্গমঞ্চ করেন। কি কইছে জামাই? জামাই কইছে যে আব্বা আপনি টেনশন করেন না, গরু এটা আমি নিয়ে যাই, লাগলে সামনে দিন আরো একটা কিনে দেবো আপনারে, এই জামাই কথা এই কইছে কামটা করো না, মান ও, সম্মান থাকবে তোমার না। খালা হন না? না খালা শাশুড়ি। খালা শাশুড়ি। হাসা কথা করতে কি করছো, সত্য কথা কবি, কিচ্ছু কম না। কইব না তো? না। সত্যি? আসলে ওই 2,20,000 টাকা পাঠাইছিল না, 20,000 টাকা মাইনেছে, আর 2 লাখ টাকা দিয়ে আব্বা একটা গরু কিনছে। এনে কিনছিস? ও, তাহলে কোরবানি দিতে বেশি আমাকে বাড়ি এনে আইসিস কি লিগে? আসলে ওই আব্বাই কইছে, কয় এই বছর কোরবানিটা আমগো বাড়িতে, প্রতি বছর তো তোগো বাড়িতেই দেস, এক বছর নাইলে মা বাপের বাড়িতে দিলি, ওই আর কি হের লেগে আইসালাম। আমাকে বাড়ির লোকজন না, আমি তো ভাবছি যে কোরবানি দেওয়ার পরে 3 ভাগ কইরা, 1 ভাগ গরিবের, একবার আব্বা আমার, আর আমি চিনি কিন্তু চিনবা না, আমি তো তোমার বউ, তাই না? তোর একবারে ফায়ের তালু থেকে মাথা চোখ পর্যন্ত সব কিছু আমি হাড়ে হাড়েছি। তুমি কতটুকু দিবা না, কোরবানি দিবি ভালো কথা। তোর বাবা কি টাকা পয়সার অভাব পড়ছে? আব্বা টাকা নাই এই বছর, শর্ট। টাকা নাই, এক টাকা নাই। দেখ কেমনে টাকার কথা স্বীকার করে, তোর সামনে কইতাস। একটা কথা কবি কানে নিচে দিন। হ্যালো, কে? আশা অ্যাক্সিডেন্ট করছে কোন হসপিটালে? ও 2 পা গেছে গা, 10 লাখ টাকা লাগবো। আমার পোলার কি আচ্ছা আমার পোলার কি হইলো আচ্ছা, ব্যবস্থা করতেছি, টাকা টেনশন করেন না, চিকিৎসা করেন। ইয়ারে ব্যাংকে থেকে টাকা উঠাইতে হইব, তাড়াতাড়ি উঠাও। আম্মা আমার পোলায় মইরা যাইবো গো, বাবা। ব্যাংকে যাও। আর ব্যাংকে যাও। আস্তে। ঘরেই টাকা। আম্মা, আমার পোলা আমার পোলার কি 10 লাখ টাকা লাগবে আব্বা। তুই মানা করস কে? আমার পোলার তুই পাও গেল। ধরো ধরো। আম্মা, আরে আম্মা। আব্বা আব্বা হসপিটালে যাইতে হইব। আব্বা আমার যাইতে সময় লাগবে, তুমি দাও আচ্ছা আচ্ছা, অস্থির হইন, আমার অস্থির কাছে হইন। দেন। আমি কইতাছি হসপিটালে যাবো। কইতাছি তো গরু কয়টা নিছে? কই না, গরু না তোমার পোলা। কত নিছে গরু? আল্লাহ গো। আরে আমার পোলা গো। আরে পোলার কিচ্ছু হয় নাই, আমি এমনি কল দিছি, এমনি বুয়া কল। নাটক করছে। এই সুবহান আল্লাহ। নাটক করছে মানে আমি না ধরেন এদিকে আপনার টাকা আর নিবা না মানে বুঝলাম না কিছু কই দরকার 2 লাখ টাকা চল এবার। ওই ওই গরু তো কিনছি, এটা দিয়ে দাও। গরু তো কিনছি 20,000। থাক
আব্বা জান করে তো কিনছি 1,50,000 টাকা, তো তুমি এই 2 লাখ নেও কে? তাহলে বাকিটা এক বাকি টাকা ওই হাসিল মাসিল আইনে খরচ গেছে না, আবার ঈদ পর্যন্ত খাওয়া, ওই তো 2 আবার কষাই মশাই আছে না। ওই 2 লাখ গেছে না। তুমি বুঝো না কি পালতেছে উনি কাই দকে নই গেছে গা। আমি তো গ্যারেন্টি তুই তো টাকা আনছ, তুই টাকা আনলে কে? আরে টাকা মানা করতেছিলাম তাও তো তোমরা শুনো নাই। ছয় নয় কইরা এবার কোরবানি দেবো। টাকা নেই আরে চুপ থাকেন। আরে টাকা তুমি এত চাই রাখে জামাই, এত চাই রাখে, আর টাকাটা কেমনে নিলা তুমি? আব্বা, একটু আগে তো তোমারে কইছে শুনো নাই, হইরা বুটটিরা সব বোতলে বইটা রাখে। কাইনেন না। তুমি না বুঝে আরামারি মাথায় লইছো, তখন যদি কইতা বলার কিছু হয় নাই, আমি কি টাকা দিব? চুপ থাকেন না, শুনেন আম্মা, একটা কথা কই। কোনোদিন মায়ের শ্বশুর বাড়ির লোকজনে হিংসা করেন না, মায়ের কুবুদ্ধি দিয়ে না। আপনি যদি আমার কইতেন যে জামাই আমার কাছে টাকা নাই, আমরা গরু কোরবানি দিব, আমগুলো টাকা দাও, খোদার কসম এবার 2 লাখ লাগুক 5 লাখ লাগুক আমি দিতাম। জামাই কিন্তু মাইয়ারে এই বাড়িতে আইনা এই যে কোরবানির গরু কিনা এখানে কোরবানি দিবেন, এই কাজটা ভালো করেন। তোমার শাশুড়ির বুদ্ধি। আমার তো ভাই বোন আছে, আমার টাকার প্রতি আমার ভাই বোনের হক নেই, আমার আত্মীয় স্বজনের হক নেই। কোরবানির সময় আপনি যে কাজটা করছেন এই কাজটা ভালো আমি করছেন। কইছি ওর একটা বলার মুখে কিনা দিতে। আপনার মেয়ে এত চালাক না, মাসে 1-1.5 লাখ টাকা আমি পাঠাই, কিন্তু যে সমস্ত শয়তানিগুলি করেন না, এটা আমি আশা করি না। সব তোমার শ্বশুরের বুদ্ধি। তাও তো আমি কইছিলাম যে 3 ভাগ কইরা 1 ভাগ ওর ভাই বোনেরে দিয়াবো না। কোরবানি আপনারা দেন না কেন? কোরবানির দিন না, টাকা পয়সা নাই, অভাবে আছে। এটা কি ও এই দি ওই যে একজনে চাইছে এরা দিই। না, এটা তো তুমি বলে গিয়ে রাখছি, তোমাকে ভবিষ্যৎ। আমার ভবিষ্যৎ দরকার নেই, আমার মাইয়া বলে তো আপনার খাইবো। মাইয়ারে 1 টাকাও দেওয়ার আর দরকার নেই। কোরবানি আমাকে এখনো যায় না হইছে। তা দিয়ে দাও টাকা দিই। না কোরবানি দেওয়া যায় না। ল লও। আর তোরা একটা কথা কয়ে দিই, বাপ মারে ভালোবাস, কোনো অসুবিধা নেই, যখন যা প্রয়োজন তাই দে, কোনো সমস্যা নেই, কিন্তু আমার পরিবারের লোকজনরে আলাদা করিস না। তোমার পরিবারের লাগি তো 1 ভাগ থুইয়ে দিলাম না। হ্যাঁ বাপসি তো কোরবানি দিয়ে এক ভাগ কইছি একটা রান আর বুড়িটি পাঠাই দিতাম না রে। মার বাপের পক্ষে এত কথা কইস না। যা যা জামাই এত বছর পর আইছে, যা টাকাটি দিয়ে জামাইয়ের দ্বারে। যে অন্যায় করছেন না, চাইলে অনেক কিছু করে ফেলতে পারে, করুন না, বয়স কম, ছোট মানুষ। অবুঝ, বুঝে বুঝাইতেছি। আর ভবিষ্যতে যদি এ ধরনের কিছু দেখি তাহলে তো বুঝে। 18 হয় নাই দূর তো আমার মাইয়া এই এক কাম করো, এই টাকাটা দিয়ে দাও, আমরা গরুটা লয়ে যাই। গরু বাজারে যায় কিনবো, গরুটা সুন্দর আছে। 6-7 লাখ টাকা দিয়ে গরু কিনবো। হাঁটো। ও যাই মা, যাই আব্বা কোরবানির দিন যাইও। হ্যাঁ টাকাটি দিয়ে দিতে পারতা কিন্তু। এইটা কোরবানির টাকা, এটা নিয়ত করে দিছি না, হ্যাঁ, এই নিয়ত টাকা করে। দিবা টাকা? ছাগল একটা ফাটাই দিন, অসুবিধা নেই। ছাগল না, একটা গরুই দিও। গরু কি মন্দির ভিতরে দিবেন? না, এই যে গরুটা একটা কিনছেন ওইটাই গান। জামাই গো- ওই যে ফ্রিজ কিনে 2-3টা, ওই একটা তো বড় না। আরেকটা গরু দিও, তুই তো 2-3টা কিনবা। আমার একটা বন্ধু এসে ওজন এসে 350 কেজি, উগার মধ্যে এতটি মাংস। গরু আমার বন্ধু ফেরো গর মাংস দেয়। হেরে ফাড়াই দিবনি, কোনো প্যান্টটা টাইনে খুলতে আমনে রান্নায় উগার মধ্যে 4টা উগাটারে খায়েন, মাংস সি সি ফাড়াই দেবো। সি 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 সি। একটা গরু কিনছেন, এটাই খাইয়া শেষ করতে পারবেন না, আবার কোন হ্যাঁ তোমরা তোর মান ছেড়ে দাও না, এত কষ্ট দিয়ে কি করবা? নিজেরাই খাইতে পারি না, মানুষের করতে দিব। শয়তানটার আওয়ার সময় পাইল না। তুই পণ্ডিত করে এখন গরু কিনে আনছো কি লিগা? আর পরে কিনতে পারতা না? তুই পণ্ডিতি করে যে টাকা ডানলি কি লিগা? আমি তো বলার কথা হইলে যাই আনছি। কে পোলার কথা যে হুনলে আনবি কি লিগা? তুই আর কথাই কইছ না। তুই কথা কইস না, শয়তান একটা। তুই শয়তান। বুঝে না খালি চিল্লাই হারাবাড়ি মাথায় লয়। আরে বাড়ি তুই মাথা নিছিস, আমি নিছি? শয়তান বেড়ি, হ্যাঁ? কত টাকা নিছে রে এই বেড়ি, যে এই টাকা